গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের ৪৫৫ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এর মধ্যে অধিকাংশ সবজি ক্ষেত, বিশেষ করে সবজির চারা উৎপাদনে অন্যতম বড় হাট যশোর সদরের আব্দুলপুরে বীজতলায় ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে। তারা বলছেন, সবজির বীজতলা ও ক্ষেত নষ্ট হয় এবছর আগাম শীতকালীন সবজি উৎপাদন পিছিয়ে পড়বে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ৮ থেকে ১০ লাখ টাকার সবজির চারা যোগান দেন যশোরের আব্দুলপুরের চাষিরা। মাস শেষে যার বেচাকেনা ছাড়াই ২ থেকে ৩ কোটি টাকা। কিন্তু সম্প্রতি টানা মুষলধারে বৃষ্টিতে পাল্টে গেছে এই আব্দুলপুরের চারার হাট। বীজতলার বেড থেকে পানি নামলেও রোদের উত্তাপে পচে ঢলে পড়েছে সারিবদ্ধ চারা। কীটনাশক বা পচনরোধক ছিটিয়েও মিলছে না সুফল। পানি ওঠার কারণে সব পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একটা চারাও পরে আর উঠিনি। এই সময় আমাদের বেচা কেনার মূল টাইম ছিল, সেই টাইমেই বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যাটা আমাদের ঘটে গেছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। চাষিরা জানান, এখানে ৭০ থেকে ৭৫ জন মূল কৃষকের চারা উৎপাদনের সাথে ১০০ থেকে ২০০ শ্রমজীবী পরিবার জড়িত। প্রতি বছরই বৃষ্টির কারণে বীজতলা ডুবে যায়। এবারও পানিতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। বৃষ্টি হলে প্রথমে চারাগুলো ডুবে যায়, ডুবে যাওয়ার পরে ধীরে ধীরে বেরোয়। আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এনজিও কিংবা ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে চারা উৎপাদন করেছিলেন চাষিরা। এখন ফলন নষ্ট হওয়ায় ঋণের কিস্তি শোধ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অনেক কৃষক দামি জাতের বীজ রোপণ করলেও জলাবদ্ধতায় গজায়নি একটি চারাও, জানান তারা। 2 দিন আগে বীজ ফেলেছি, 2 দিন পরে বুড়িয়ে গেলে ওই বীজটা বেরোয়নি। আর আমি 2 লক্ষ টাকা এনজিও থেকে লোন তুলে 100 বেডে চারা দিই, কিন্তু এখন হলো হাফ চারা আমার নষ্ট হয়ে গেছে। এখন এই এনজিও থেকে যে লোন তুলে নিয়ে আইছি, এই এনজিওওয়ালারা তো শুনবে না। ক্ষতিগ্রস্ত বীজতলা পরিদর্শন করে নিজস্ব অর্থায়নে সাময়িক পানি অপসারণের ব্যবস্থা করেন উপজেলা কৃষি কর্মকর্তা। আশ্বাস দেন দ্রুতই স্থায়ী সমাধানের। আমি প্রশাসনকে ফোন দিয়ে জানাই এবং তাৎক্ষণিকভাবে শ্রমিক নিয়ে সেখান থেকে পানি বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করি। প্রশাসন আমাকে বলেছেন যে অতি দ্রুত এটা করে দিবেন। তো আশা করছি এটা সম্পন্ন হলে আর এই বীজতলা এবং বীজতলার চাষিদের আর কোনো প্রবলেম হবে না। শিগগিরই কালভার্ট ও ড্রেন নির্মাণ না করা হলে আব্দুলপুরের এই ঐতিহ্যবাহী চারা শিল্প ধসে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক।